আপনারা দেখছেন ডিএল খোকন ইউটিউব চ্যানেলের বিশেষ সংবাদ শিরোনাম। রাজধানীতে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। অভিযোগ উঠেছে যে দিল্লির চাণক্যপুরীতে অবস্থিত বঙ্গভবনে থাকা সাধারণ নাগরিকদের এবং বঙ্গভবন থেকে আসা এসআইআরের ভুক্তভোগী পরিবারগুলি দিল্লি পুলিশ হেনস্থা করছে। সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী নিজে বঙ্গভবনের গেটে দাঁড়িয়ে দিল্লি পুলিশের সঙ্গে তর্কে জড়ান এবং অভিযোগ করেন যে দিল্লি পুলিশ বঙ্গভবনের ভেতর নজরদারি চালাচ্ছে। সাধারণত অন্য রাজ্যে থাকা সরকারি গেস্ট হাউসের বাইরে নিরাপত্তা স্থানীয় পুলিশ দেখে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার মনে করছে দিল্লি পুলিশের ওপর ভরসা রাখা নিরাপদ নয়। তাই নিজেদের সাম্প্রতিক বঙ্গভবন এবং বাসিন্দাদের রক্ষা করতে নিজেদের পুলিশ মোতায়েন করা হচ্ছে। দিল্লি পুলিশ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যেহেতু জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান, তাই তার নিরাপত্তা খতিয়ে তার বাইরে মোতায়েন ছিল। তারা কোনো ঘরের ভেতর ঢোকেনি বলে দাবি করেছেন দিল্লি পুলিশ। নির্বাচনী তালিকার সংশোধনী নিয়ে দিল্লি এবং বাংলার মধ্যে যে আইনি লড়াই সুপ্রিম কোর্টে চলছে, তার আঁচ এখন সরাসরি দিল্লির রাস্তায় পৌঁছে গেল। রাজ্য পুলিশের এই বাহিনী এখন থেকেই হাই রোড এবং চাণক্যপুরী দুটি বঙ্গভবনের গেস্ট কন্ট্রোল এবং অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব সামলাবে, যাতে রাজ্যের সরকার অনুমোদিত ছাড়া বহিরাগত কেউ বা অন্য কোনো রাজ্যের পুলিশ প্রবেশ করতে পারবে না। নমস্কার, আপনারা দেখছেন ডিএল খোকন ইউটিউব চ্যানেল। আজ বিস্তারিত খবর। দিল্লির রাজনীতিতে এখন তুলকালাম। সাধারণ কোনো ইঁদুর বিড়ালের খেলা নয়, খোদ দেশের রাজধানীর বুকে এবার মুখোমুখি সংঘাতের পথে পশ্চিমবঙ্গ পুলিশ বনাম দিল্লি পুলিশ। সোমবার রাত থেকে উত্তপ্ত জাতীয় রাজধানী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তড়িঘড়ি কলকাতা থেকে দিল্লি পাঠানো হলো রাজ্যের পুলিশের একটি বিশেষ বাহিনী। কী এমন ঘটলো যে রাতেই রওনা হতে হলো ডিএসপি পদমর্যাদার অফিসারদের? কেন দিল্লি পুলিশের ওপর ভরসা হারিয়ে নিজেদের বাহিনী মোতায়েন করলো মমতা বন্দ্যোপাধ্যায়? তাই আজ বিস্তারিত জানাবো এই খবরের মাধ্যমে। ঘটনার সূত্রপাত সোমবার বিকেলে বঙ্গভবন থেকে আসা বেশ কিছু পরিবার, যারা ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর সংক্রান্ত বিষয়ে সাহায্যের আশায় দিল্লি এসেছিলেন তারা থাকছিলেন চাণক্যপুরী বঙ্গভবনে। অভিযোগ, সোমবার সন্ধ্যা থেকেই সেই বঙ্গভবনের ভেতর ও বাইরে করা নজরদারি শুরু করে দেয় দিল্লি পুলিশ। খবর পেয়ে সেখানে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি দিল্লি পুলিশের আধিকারিকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কার অনুমতিতে রাজ্য সরকারের এই গেস্ট হাউসের নজরদারি চালাচ্ছে অমিত শাহের পুলিশ? মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, তার এবং তার সঙ্গে থাকা পরিবারগুলোর ওপর নজরদারি চালানো হচ্ছে। আর এই ঘটনার ঠিক পরেই নবান্নে এক নজিরবিহীন সিদ্ধান্ত, দিল্লি পুলিশের ওপর বিন্দুমাত্র ভরসা না রেখে বঙ্গভবনের আভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব নিয়ে রাতেই কলকাতা থেকে পাঠানো হয় 22 জনের একটি বিশেষ বাহিনী। এই বাহিনী সাধারণ কোনো বাহিনী নয়। একজন ডিএসপি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে এই দলে রয়েছেন ইন্সপেক্টর এবং বেশ কয়েকজন মহিলা পুলিশ কর্মী। এমনকি বিশেষ পরিস্থিতিতে মোকাবিলা রাখা হচ্ছে র্যাব। 1:40 মিনিটে ফ্লাইটে রাতারাতি তারা পৌঁছে যান দিল্লিতে। এখন থেকে বঙ্গভবনে অন্দরমহলের নিরাপত্তার ভার থাকছে কেবলমাত্র পশ্চিমবঙ্গ পুলিশের হাতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফেডারেল কাঠামো এক রাজ্যের পুলিশ অন্য রাজ্যে গিয়ে এভাবে দায়িত্ব নেওয়ার অত্যন্ত বিরল ঘটনা। এর ফলে দিল্লি ও কলকাতার সংঘাত এখন কেবল বাকযুদ্ধ সীমাবদ্ধ নেই, তা সরাসরি প্রশাসনিক সংঘাতের রূপ নিয়েছে।
একদিকে দিল্লি পুলিশের দাবি তারা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দিচ্ছেন, অন্যদিকে নবান্নের দাবি এটি সরাসরি নজরদারি। এই দড়ি টানাটানি এখন কোন দিকে যায় সেটাই দেখার। এই খবরের সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আপনারা। পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল ডিএল খোকন ইউটিউব চ্যানেল।